আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের 187 পৃষ্ঠায় উপরের দিকে যেই চকটা রয়েছে, তো এই চকটা কীভাবে লিখবে। এখানে যে দেখতেই পাচ্ছ, আগের পৃষ্ঠার দুই পক্ষের মধ্যে কোন পক্ষের যুক্তি তোমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে, তুমি এদের মধ্যে কোনো একটি পক্ষ অবলম্বন করো, সেই পক্ষের সমর্থনে তোমার যুক্তি দাও। অন্য পক্ষের যুক্তিও তোমাকে খণ্ডন করতে হবে। এখানে যে ক্রম, তারপর পক্ষের যুক্তি, অন্য পক্ষের যুক্তি খণ্ডন, তারপরে 1 2 3। তো এটা কিভাবে লিখবে তোমরা? তো এটা তোমরা চাইলে এইভাবে লিখে নিতে পারো। এখানে যে ক্রম, পক্ষের যুক্তি, অন্য পক্ষের যুক্তি খণ্ডন। 1, ধান চাষের জন্য তেমন কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না। প্রতি জমিতে স্বল্প খরচে অধিক পরিমাণ ধান উৎপাদন সম্ভব। এখানে যে অন্য পক্ষের যুক্তি খণ্ডন। অন্য পক্ষের যুক্তি, ধান চাষের জন্য প্রশিক্ষণের তেমন প্রয়োজন না হলেও অধিক পরিশ্রম করতে হয়। তাছাড়া আয়ও তুলনামূলক কম। যেখানে একজন শিক্ষিত যুবক সহজেই খামার প্রতিষ্ঠা করে আত্মকর্মসংস্থানের পাশাপাশি অধিক আয় করতে পারে। যুক্তি খণ্ডন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এখানে ধান হয় প্রচুর, এতে ঝুঁকিও কম। বিপরীতে খামারের খরচ অনেক বেশি। তারপর এখানে যে দেখতেই পাচ্ছ 2, ধানের রোগবালাই কম হয়, তাই ঝুঁকি কম। এখানে যে দেখতেই পাচ্ছ অন্য পক্ষের যুক্তি, প্রতিটি জীবেরই অসুখ বিসুখ মৃত্যু হবে স্বাভাবিক, তাই বলে এটাকে অজুহাত দেওয়া ঠিক নয়। ঠিকমতো পরিচর্যা করলে খামারের রোগবালাই কম হবে। তাছাড়া ঝড় বৃষ্টি ও বন্যায় কিন্তু ফসলের ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়। যুক্তি খণ্ডন, অসুখ হওয়াটা স্বাভাবিক, কিন্তু রোগ খামারিকে ধ্বংস করে দেয়। চিকিৎসার সময়ও পাওয়া যায় না, সেক্ষেত্রে ধান চাষে মানসিক চিন্তা কম থাকে, তাই ধান চাষ করা যুক্তিযুক্ত। তারপর তোমরা 3 নম্বরে দেখতে পেয়ে যাবে, ধান চাষের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নকে দেশের গতিশীল করা যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে ধান চাষ গর্বের। অন্য পক্ষের যুক্তি, হাঁস মুরগির খামার ও মাছ চাষ করেও দেশের অর্থনীতির চাকা সচল রাখা যায়, কিন্তু ধান চাষের জন্য যে পর্যাপ্ত জমি দরকার তা সবার থাকে না, তবে খামার স্থাপনে কম জায়গা হলেও হয়। যুক্তি খণ্ডন, জায়গা কম লাগে ঠিক আছে, কিন্তু আমরা বায়ু দূষণ, মাটি দূষণের অন্যতম কারণ হাঁস মুরগির বিষটা পরিবেশকে দূষিত করে, আর ধান চাষে পরিবেশ সবুজ থাকে। তো তোমরা চাইলে এইটা এইভাবে লিখে নিতে পারো।